মুসৌরির অদূরে পাহাড়ি শহর ল্যান্ডোর। চলুন আপনাদের ল্যান্ডোরের মানস ভ্রমণ করিয়ে নিয়ে আসি। পাহাড় আর নৈশব্দের ঘেরা ল্যান্ডোর, প্রকৃতি এখানকার নিত্য সঙ্গী। এমন শহরে কয়েকটা দিন নিশ্চিন্তে কাটাতে পারেন আর জনজীবনের ছোঁয়া পেতে পার্শ্ববর্তী পাহাড়ি শহর মুসৌরি থেকে মাত্র 2 কিলোমিটার ঘুরেই আসতে পারেন। খুব সুন্দর একটা শহর। আগে কয়েকবার মুসৌরি এসেছি। পাহাড়ের রানী মুসৌরি হাজার বিনোদনের পসরা সাজিয়ে বসে আছে পর্যটকদের জন্য। আর তার ঠিক পাশেই শান্ত ও নিরিবিলি পাহাড়ি শহর ল্যান্ডোর। একসময় এটি ছিল ব্রিটিশ ক্যান্টনমেন্ট। এখনও ছোট্ট এই শহরের বেশিরভাগ অংশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। মুসৌরির এত কাছে, তবু আমার এই শহরটা আগে দেখা হয়ে ওঠেনি। এবার সফর তালিকায় ল্যান্ডোর রাখা হবে ঠিক করলাম। যাওয়ার সময় মুসৌরির মল রোড পিকচার প্যালেসের কাছ থেকে গাড়িতে উঠলাম। যাওয়ার জন্য মুসৌরির বিখ্যাত ক্লক টাওয়ারের পাশ দিয়ে ল্যান্ডোর যাওয়ার রাস্তা খুব সংকীর্ণ পথ, জ্যাম লেগেই থাকে। তবু সকাল সকাল বেরোনোর ফলে আমরা তেমন জ্যাম পেলাম না। ক্লক টাওয়ার পেরিয়ে প্রথমে চোখে পড়ল ডমস ইন। এটিকে ল্যান্ডোরের ল্যান্ডমার্ক রেস্তোরাঁ বলা যায়। এখানে থাকার ব্যবস্থাও আছে। এখানকার খাবারের স্বাদ নাকি দুর্দান্ত। তবে শুধুই যে খাবারের জন্য এই রেস্তোরাঁর নামডাক তা নয়, এর পরিচিতি আরও একটা কারণ রয়েছে। রেস্তোরাঁটির পাশেই বিখ্যাত লেখক রাস্কিন বন্ডের বাড়ি। প্রায় 200 বছর আগে শহরটি তৈরি হয়। ল্যান্ডোর নামের পিছনে ছোট্ট একটা ইতিহাস আছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আর ওয়েলস, এই নিয়ে ইউনাইটেড কিংডম। সেই ওয়েলস দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের এক গ্রাম ল্যান্ডোর, আর সেই গ্রামের নাম থেকেই এসেছে ল্যান্ডোর। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর এখানে ইউরোপীয় জনসংখ্যা বৃদ্ধি পায়। 1924 সালের সেনানিবাস আইন অনুসারে এখানে কোনো ধরনের নতুন নির্মাণ নিষিদ্ধ করা হয়। সেই নিয়ম আজও বলবৎ। জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড দ্বারা পরিচালিত। আমরা যদিও গাড়িতেই গিয়েছিলাম, তবে সময় থাকলে মুসৌরি থেকে ল্যান্ডোর হেঁটেও ঘুরে নেওয়া যায়। অনেকে স্কুটি ভাড়া নিয়ে মুসৌরি থেকে আসেন। দূরত্ব 2 কিলোমিটার মাত্র। ল্যান্ডোর শহরের মূল রাস্তাটি গোল চক্কর নামে খ্যাত। শহরের সব ল্যান্ডমার্ক এই রাস্তার উপরে অবস্থিত। তবে রাস্তার দৈর্ঘ্য সাকুল্যে 3.5 থেকে 4 কিলোমিটার। আমাদের গাড়ি এসে থামল ল্যান্ডোরের বিখ্যাত 4 দোকান এর কাছে। আদতে এগুলো 4টি খাবারের দোকান। ল্যান্ডোর ঘুরতে গেলে 4 দোকানে খাওয়া মাস্ট। এইসব দোকানের বিখ্যাত খাবার বা মাস্ট ইট হলো জিঞ্জার লেমন টি, প্যানকেক, মোমো ইত্যাদি। কাছেই 1840 সালে তৈরি সেন্ট পলস চার্চ। আমরা বাঁদিক ধরে এগোতে লাগলাম। এই রাস্তার সৌন্দর্য অতুলনীয়। দেবদারু, ওক, পাইন, ফার, ম্যাপল, রডোডেন্ড্রনের বন চারিদিকে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম লালটিব্বা ভিউ পয়েন্ট। এটাই এই অঞ্চলের উচ্চতম স্থান। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে গাড়োয়াল হিমালয়ের অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায়। পুরো 360 ডিগ্রিতে ঘেরা বরফ শৃঙ্গ, সম্মুখে দিগন্ত বিস্তৃত প্রকৃতি। শৃঙ্গগুলির মধ্যে শ্রীকান্ত, স্বর্গারোহিণী, বান্দরপুচ্ছ, যমুনেত্রী, শতপন্থ, চৌখাম্বা, নন্দাদেবী দেখা যায়। দুধারে জঙ্গল, মাঝখান দিয়ে পথ। হাঁটতে হাঁটতে চোখে পড়বে গথিক স্থাপত্যশৈলীতে নির্মিত কেলগ মেমোরিয়াল চার্চ, আমেরিকান মিশনারি ডাক্তার স্যামুয়েল কেলগের নামাঙ্কিত। পাশেই ল্যান্ডোরের বিখ্যাত ল্যাঙ্গুয়েজ স্কুল, যেখানে এখনও বিদেশিরা বিভিন্ন ভারতীয় ভাষা শিখতে আসেন। এখান থেকে পায়ে পায়ে এগিয়ে বিখ্যাত ল্যান্ডোর বেক হাউস। এখানকার বহু সামগ্রী পুরানো ইংলিশ রেসিপির ফসল। বিভিন্ন ধরনের কেক, মাফিন, চকোলেট, ক্রেপ, ওয়ালনাট, পাই, রোস্টেড চিকেন মেলে। সবেরই স্বাদ অনবদ্য। কাছাকাছি আছে সিস্টার্স বাজার,
ঊনবিংশ শতাব্দীতে বেশিরভাগ সিস্টার্স বা নার্স ছিলেন মেথডিস্ট বা ক্যাথলিক নান। মনে করা হয় এখানেই তাদের বাসস্থান ছিল। বর্তমানে সিস্টার্স বাজার আসলে 3-4টি দোকানের সমষ্টি। অনিল পোকার্স স্টোর্স অন্যতম। এখানকার হোমমেড জ্যাম, চিজ, মধুর যথেষ্ট চাহিদা। আমরা জ্যাম কিনলাম। ভারতের শিক্ষা এবং সাংস্কৃতিক মানচিত্র এই জায়গার অবস্থান যথেষ্ট। এখানকার উডস্টক স্কুলের ভালোই নামডাক। বিখ্যাত লেখক রাস্কিন বন্ড যে এই শহরেই থাকেন তা তো অনেকেরই জানা। এছাড়াও নাট্যকার ও অভিনেতা টম অল্টার এবং অভিনেতা ভিক্টর ব্যানার্জির সঙ্গে এই শহর জড়িত। নির্জন কোলাহলমুক্ত স্থানে হিমালয়ের সৌন্দর্য প্রত্যক্ষ করার পাশাপাশি ঊনবিংশ শতকের ব্রিটিশ সাহেবিয়ানায় রূপ দেখতে চাইলেও আপনাকে আসতে হবে এখানে। সময় যেন থমকে আছে এখানে। মনে পড়ে রাস্কিন বন্ডের সেই বিখ্যাত উক্তি, পৃথিবী যতই বদলে যাক কিছু জিনিস এমনও থাকে যার পরিবর্তন হয় না। সেই অপরিবর্তিত সৌন্দর্য, আনট্রডেন প্লেস আপনার উপভোগ করার জন্য অপেক্ষায় আছে। কিভাবে আসবেন? ল্যান্ডোর যেতে হলে ট্রেন বা বিমানে দেরাদুন পৌঁছাতে হবে। সেখান থেকে বাসে করে মুসৌরি আসতে পারেন, অথবা দেরাদুন থেকেও গাড়িতে মুসৌরি আসা যায়। এই শৈল শহরের খুব কাছে অবস্থিত পাহাড়ি গ্রাম ল্যান্ডোর। ফলে মুসৌরি থেকে ভাড়ার গাড়িতে অথবা স্কুটিতে করে ঘুরে নেওয়া যায়। হাতে সময় থাকলে হেঁটেও এখানে পৌঁছাতে পারেন, যেটা আমি করেছিলাম। ছোট্ট এই পাহাড়ি শহরটিও ঘুরে দেখার জন্য একবেলা হাতে সময় যথেষ্টই।